আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেক ভাই ও বোনেরা রয়েছে যাদের কালকে এসএসসি এক্সাম রয়েছে। এছাড়াও অনেক ভাই বোনদের বিভিন্ন ধরনের চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে। তাদের জন্য আজকে আমি একটা কোরআনের আমল নিয়ে এসেছি। এই আমলটি যদি কেউ বিশ্বাসের সহিত করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার সকল পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক দিবেন এবং সে পরীক্ষা একটা ভালো রেজাল্ট পাবে। এবং যারা এ+ বা গোল্ডেন এ+ এছাড়াও চাকরি বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও, তারা যদি আমলটি করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের সকলের মনের আশা পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি খুবই ছোট্ট একটা আমল, কিন্তু আমলটি বিশ্বাসের সহিত করতে হবে। ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবে। তো তাও যাদের পরীক্ষা রয়েছে, শুধু যে এসএসসি এক্সাম বা ইন্টার এক্সাম, এইচএসসি এক্সাম তাদের জন্য কিন্তু না, এটা ওভারঅল যে কোনো এক্সামের জন্য তোমরা আমলটি করতে পারবে। আমলটি হচ্ছে, আগে আমরা সেটা জেনে নিই। আমলটি হচ্ছে, তোমরা যখন পরীক্ষার হলে থাকবে, যে কোনো পরীক্ষার সময় হোক সমস্যা নেই, পরীক্ষার সময় যখনই তোমরা হল রুমে বসবে পরীক্ষার জন্য, যখন তোমাদের পরীক্ষার প্রশ্ন দিবে, তখন তোমরা প্রশ্নটাকে আগের থেকে দেখবে না। প্রশ্নটা দেওয়ার সাথে সাথে তোমরা প্রশ্নটাকে উল্টে রাখবে এবং চোখ বন্ধ করে আল্লাহর নামে বিশ্বাস রেখে 11 বার দুরূদ শরীফ পাঠ করবে। আমি বলছি না যে তোমরা সেই বড় দুরূদ শরীফটা পড়বে, এমন নয়। ছোট যে দুরূদ শরীফটা রয়েছে সেটাও পড়তে পারো। এছাড়া বড় যে দুরূদ শরীফ অর্থাৎ দুরূদে ইব্রাহিমটা, এটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। ছোট যে দুরূদ শরীফটা রয়েছে সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এটুক পড়লেও হবে। এই ছোট দুরূদ শরীফটা তোমরা 11 বার পাঠ করবে। এছাড়াও যারা দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই যে দুরূদ শরীফটা রয়েছে, আমি পুরোটা পড়িনি, এই যে দুরূদ শরীফটা আমরা পড়ি নামাজের সময়, এটা পড়লেও হবে। তো যাদের হাতে সময় কম, তারা ছোট যে দুরূদ শরীফ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবে। 11 বার পাঠ করার পরে 3 বার বলবে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইভাবে 3 বার পাঠ করে বিসমিল্লাহ বলে প্রশ্নে 3 বার ফু দিয়ে চোখটা খুলে প্রশ্নের দিকে তাকাবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার প্রশ্নটাকে কমন করে দিবেন এবং তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন, জ্ঞান বৃদ্ধি করে দিবেন। এবং এই দোয়ার ওসিলায়, আমলের ওসিলায় তোমাদের সকলের পরীক্ষাটা ভালো হবে এবং তোমাদের আশানুরূপ যে রেজাল্টটা তোমরা চাচ্ছ, সেই রেজাল্টটা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আমলটি করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ সবার মনের আশা পূরণ হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে, লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।